ব্যবসা করতে আসলে মূলধন লাগে না, শুধু লাগে সাহস এবং ধৈর্য এবং দক্ষতা, কাজের দক্ষতা। তার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা যদি না থাকে সে কখনো কোনো কিছু করতে পারে না। আমি আসলে আমার মায়ের দেওয়ার 3500 টাকার একটা সেলাই মেশিন ছিল, সেটা দিয়ে আমি আস্তে আস্তে টেলারিং কাজ করে তো একটা শপ নিয়েছিলাম, টেলারিং শপ নিয়েছিলাম। তো সেখান থেকে কিছু কিছু আর্ন করতেছিলাম, আমার বাচ্চাদের লেখাপড়া খরচ চালাচ্ছিলাম, ফ্যামিলি খরচ চালাচ্ছিলাম। তারপরে থেকে হচ্ছে আমি আমার এক আন্টি আসলো, তো এসে বললো যে তুমি তো আসলে টেলারিং কাজটা পারো, তাহলে তুমি তো পাটের সাথে জড়িত হতে পারো, এই কাজটা করতে পারো। তো আমি তখন আন্টিকে বললাম যে আন্টি আসলে তো আমি তো এটা পারি না, এটা কোথা থেকে পাবো, কিভাবে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক জায়গায় অ্যাড্রেস দিয়ে দিই, তুমি ওনার কাছে যাও, যে কতদিন তুমি থাকো, তাহলে দেখবা যে তোমার এটা পারতে পারতেছো। আচ্ছা ঠিক আছে। তো আন্টি অ্যাড্রেস দিল আমাকে, তখন সেটা মিরপুর 11:30। তো ওনার শোরুমে লোক লাগবে, তো সেক্ষেত্রে আমি মিরপুর থেকে মিরপুর 11:30 যেতে মিনিমাম আমার খরচ আছে। তো আমাকে সে মাত্র 1500 টাকা বেতনে আমাকে রাখলো। আমি আসলে জাস্ট হচ্ছে চাকরিটা আমার বড় বিষয় না, আমারটা হচ্ছে শিখার বড় বিষয়। তো আমি তার কাছে গেলাম, দিয়ে আমি তার এখানে 1.5 মাস ছিলাম। তো তার সাথে আমি মেলাগুলো অ্যাটেন্ড করলাম, জুটের মেলাগুলো এবং পাটের যে প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়, শোরুমে সারাদিন তার প্রোডাক্টগুলো দেখতাম, খেয়াল করতাম। করে করে আমি মিনিমাম 1.5 মাস পরে আন্টিকে বলছি, আন্টি আমি আর জব করবো না আপনার এখানে, আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না। তো আচ্ছা ঠিক আছে। তো আমি সেখান থেকে চলে আসলাম, চলে এসে আমি নিজেই জেডবিসি নামে একটা ইয়ে আছে, এনজিও আছে মণিপুরি পাড়া, সেখানে আমি যে নাম এন্ট্রি করে তাদের এখানে 7 দিনে একটা ফেয়ার ছিল, তো সেখানে আমি অ্যাটেন্ড করলাম। করার পরে আমি সেই নরসিংদী থেকে ফেব্রিক কিনে নিয়ে এসে নিজেই ঘরে বসে কাটিং করে প্রায় 100-150 পিস ব্যাগ নিজে তৈরি করেছি। তৈরি করার পরে তারপর হচ্ছে আমি 7 দিনের ফেয়ার অ্যাটেন্ড করি। 7 দিনের ফেয়ার অ্যাটেন্ড করার পরে আমার প্রোডাক্ট সেদিন মানে একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর প্রতিদিন সকাল ভোরে উঠে 8-10টা ব্যাগ আবার তৈরি করতাম, নিয়ে মেলায় চলে যেতাম। চলে যেয়ে এভাবে আমার 7 দিনের মেলা শেষ। তো সে তখন আমার একটা ভিজিটিং কার্ড তৈরি করার মতো ক্ষমতাটা ছিল না, আমি কম্পিউটারে কম্পোজ করে কেটে কেটে ওটা নিয়ে গেছিলাম। তারপরে আমাকে সেগুলো আমি মেলাতে লোকজনকে দিয়েছি। দেওয়ার পরে তখন তারা আমাকে মেলার 7 দিন পরে আমাকে একটা হাসপাতাল থেকে হঠাৎ করে একদিন সকাল আমাকে ফোন, যে ম্যাডাম আমি তো আপনাদের এখান থেকে কিছু ব্যাগ নিয়েছিলাম এবং আপনার নাম্বারটা নিয়ে আসছিলাম, আপনার যে প্রোডাক্টগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তো আমাদের কিছু ব্যাগ লাগবে, আপনি চলে আসেন। তো আমি সেখানে, হ্যাঁ জুটের ব্যাগগুলো লাগবে, তো আর কিছু স্যাম্পল নিয়ে আসেন, আমরা তো যেটা নিয়ে আসছি সেটা তো আছে, আর কিছু স্যাম্পল নিয়ে আসেন। তো আমি সেখানে নিয়ে গেলাম। তো যারা যে ব্যাগটা কিনে নিয়েছে ওই ব্যাগটাই তাদের প্রয়োজন। তো আমাকে তারা 5000 পিস ব্যাগ অর্ডার দিয়ে দিল। তো তখন আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, 5000 টাকার 5 লাখ টাকার একটা অর্ডার ছিল, তো এত টাকা আমি কোথায় পাবো। তো আমি বললাম ঠিক আছে, তো নিয়ে আমি অর্ডার নিয়ে চলে আসলাম। তারপরে একটু ভাবলাম যে আসলে কি করতে হবে। তো আমি আবার তাদেরকে ফোন দিলাম যে ভাইয়া আমি তো আসলে আপনাদের কাছ থেকে অর্ডারটা নিয়েছি, কিন্তু আপনাদের আমাকে 50% অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ছাড়া তো আমি কাজ করবো না। মানে এটা হচ্ছে আমি নিজে একটু টেকনিক খাটিয়ে নিলাম যে অ্যাডভান্স ছাড়া তো আমি কাজ করতে পারবো না, কারণ আপনি যদি ব্যাগটা তৈরি করি বা কিছু হয় তখন আপনারা ব্যাগটা না নিলে আমার তো ব্যাগগুলো পড়ে থাকবে। তো না ঠিক আছে সমস্যা নেই, তারা আমাকে 50%-এর বেশি অ্যাডভান্সের টাকা দিয়ে দিল। আমাকে দিয়ে দেওয়ার পরে আমি এগুলো মানে সেই কোথায় নরসিংদী থেকে হ্যান্ডলুমের একটা ব্যাগ ছিল, নরসিংদী যে ওদেরকে অর্ডার দিয়ে বসে থেকে, এমনকি রাতও ওদের তাঁতির বাড়ি ছিলাম থেকে কাপড়গুলো তৈরি করে নিয়ে এসে ব্যাগগুলো আমি ওদেরকে সাপ্লাই দিই, ওরাও খুব খুশি হয়েছে। আমি সেই থেকে প্রায় আমার সেখানে সেই ব্যাগগুলো সাপ্লাই দেওয়ার পরে আমি 1 লাখ টাকা আমার একটা লাভ মাশাআল্লাহ হয়ে গেছে। তো সেখান থেকে আমার একটা পুঁজি দাঁড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে ব্যাগগুলো তৈরি করছি।